আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ শেয়ার মার্কেট থেকে নিয়মিত লাভ করে আর বেশিরভাগ মানুষ কয়েক মাসের মধ্যেই বড় ক্ষতি করে মার্কেট ছেড়ে চলে যায়? অনেকেই মনে করেন সফল ট্রেডারদের কাছে কোনো গোপন ফর্মুলা বা ইনসাইট তথ্য থাকে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সফল ট্রেডাররা ভাগ্যের উপর নির্ভর করেন না, তারা নির্ভর করেন জ্ঞান, শৃঙ্খলা এবং সঠিক রিস্ক ম্যানেজমেন্টের উপর। তাহলে প্রশ্ন হলো, শেয়ার ট্রেডিং আসলে কি, কিভাবে এটি কাজ করে, নতুনরা কোথায় সবচেয়ে বেশি ভুল করে, আর একজন স্মার্ট ট্রেডার হতে হলে কোন মৌলিক বিষয়গুলো অবশ্যই জানা দরকার? আজকের ভিডিওতে আমরা একদম শুরু থেকে এই সমস্ত বিষয় সহজ ভাষায় বুঝে নেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু ভুলের কথা বলবো যেগুলো এড়াতে পারলে একজন নতুন ট্রেডার অনেক বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পারেন। শেয়ার ট্রেডিং কি? প্রথমেই বুঝে নেওয়া যাক শেয়ার ট্রেডিং বলতে আসলে কি বোঝায়। ধরুন, একটি কোম্পানির একটি শেয়ারের দাম আজ 100 টাকা। আপনি মনে করলেন ভবিষ্যতে এই দামের বৃদ্ধি হতে পারে, তাই আপনি শেয়ারটি কিনলেন। কিছু সময় পরে যদি সেই শেয়ারের দাম 110 টাকা হয়ে যায় এবং আপনি সেটি বিক্রি করেন, তাহলে প্রতি শেয়ারে 10 টাকা লাভ হবে। কিন্তু যদি দাম 90 টাকায় নেমে যায়, তাহলে আপনার ক্ষতি হবে। অর্থাৎ শেয়ার ট্রেডিং হলো মূলত কম দামে কিনে বেশি দামে বিক্রি করার চেষ্টা। তবে একটি বিষয় সব সময় মনে রাখতে হবে, ট্রেডিংয়ে লাভের যেমন সুযোগ আছে, তেমনি ক্ষতির ঝুঁকিও সবসময় থাকে। ট্রেডিং আর ইনভেস্টিং কি এক জিনিস? অনেকেই এই দুটি বিষয়কে একই মনে করেন, কিন্তু বাস্তবে এদের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। ইনভেস্টিং মানে হলো একটি ভালো কোম্পানির শেয়ার দীর্ঘ সময়ের জন্য ধরে রাখা। এখানে লক্ষ্য থাকে কোম্পানির দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি থেকে লাভ করা। অন্যদিকে ট্রেডিংয়ের লক্ষ্য হলো স্বল্প সময়ের দামের ওঠানামা থেকে লাভ করার চেষ্টা। সহজভাবে বললে, ইনভেস্টররা বছরের কথা ভাবেন, ট্রেডাররা দিনের, সপ্তাহের অথবা কয়েক মাসের কথা ভাবেন। এই পার্থক্যটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক নতুন মানুষ ট্রেডিং করতে এসে ইনভেস্টরের মতো সিদ্ধান্ত নেন, আবার ইনভেস্ট করতে গিয়ে ট্রেডারের মতো আচরণ করেন। শেয়ার মার্কেট কিভাবে কাজ করে? শেয়ার মার্কেটকে একটি বিশাল ডিজিটাল বাজার হিসেবে ভাবুন। এখানে প্রতিটি মুহূর্তে হাজার হাজার মানুষ শেয়ার কিনছে এবং বিক্রি করছে। যখন কোনো ক্রেতা এবং বিক্রেতা একই দামে রাজি হন, তখন একটি ট্রেড সম্পন্ন হয়। এখন প্রশ্ন হলো, দাম বাড়ে বা কমে কেন? এর উত্তর খুবই সহজ। যখন কোনো শেয়ার কিনতে মানুষের আগ্রহ বেশি থাকে, তখন চাহিদা বেড়ে যায় এবং দাম বাড়তে শুরু করে। আবার যখন বেশি মানুষ বিক্রি করতে শুরু করে, তখন সরবরাহ বেড়ে যায় এবং দাম কমে যায়। অর্থাৎ শেয়ারের দাম মূলত চাহিদা এবং সরবরাহের ভারসাম্যের ওপর নির্ভর করে। ট্রেডিং শুরু করার জন্য কি কি দরকার? একজন নতুন ট্রেডারকে সাধারণত 4টি বিষয়ের প্রয়োজন হয়। প্রথমত, একটি ডিম্যাট অ্যাকাউন্ট, দ্বিতীয়ত একটি ট্রেডিং অ্যাকাউন্ট, তৃতীয়ত একটি ব্যাংক অ্যাকাউন্ট এবং চতুর্থত একটি নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রক সংস্থার নিয়ম মেনে চলা ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট। কিন্তু এগুলোর থেকেও গুরুত্বপূর্ণ হলো বাজার সম্পর্কে শেখার ইচ্ছা, কারণ শুধুমাত্র অ্যাকাউন্ট খুললেই কেউ সফল ট্রেডার হয়ে যায় না। ট্রেডিংয়ের বিভিন্ন ধরন। সব ট্রেডার একইভাবে ট্রেড করেন না। কেউ একই দিনের মধ্যে শেয়ার কিনে বিক্রি করেন, একে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। কেউ কয়েক দিন বা কয়েক সপ্তাহ শেয়ার ধরে রাখেন, একে বলা হয় সুইং ট্রেডিং। আবার কেউ কয়েক মাস পর্যন্ত ধরে রাখেন, এটি পজিশনাল ট্রেডিং নামে পরিচিত। আর কিছু ট্রেডার মাত্র কয়েক মিনিটের মধ্যে ছোট ছোট লাভ করার চেষ্টা করেন, এটিকে বলা হয় স্ক্যাল্পিং। প্রত্যেক পদ্ধতির সুবিধা এবং ঝুঁকি আলাদা, তাই কোনটি বেছে নেবেন তা নির্ভর করে আপনার অভিজ্ঞতা, সময় এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর। একজন স্মার্ট ট্রেডারের সবচেয়ে বড় অস্ত্র। অনেকেই ভাবেন ভালো শেয়ার খুঁজে পেলেই সফল হওয়া যায়। আসলে বিষয়টি এত সহজ নয়। সফল ট্রেডাররা 3টি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেন: সঠিক এন্ট্রি, সঠিক এক্সিট এবং রিস্ক ম্যানেজমেন্ট। কারণ একটি ভালো ট্রেডও ভুল সময়ে বিক্রি করলে ক্ষতিতে পরিণত হতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট কেন এত গুরুত্বপূর্ণ? ধরুন, আপনার কাছে 1 লাখ টাকা রয়েছে। আপনি যদি পুরো টাকাই একটি ট্রেডে বিনিয়োগ করেন এবং বাজার আপনার বিপরীতে চলে যায়, তাহলে একবারেই বড় ক্ষতি হতে পারে। এই কারণেই অভিজ্ঞ ট্রেডাররা সাধারণত একটি ট্রেডে মোট মূলধনের ছোট অংশ ঝুঁকিতে রাখেন। এছাড়া তারা আগে থেকেই একটি স্টপ লস নির্ধারণ করেন। ধরুন, আপনি 500 টাকায় একটি শেয়ার কিনেছেন। আপনি আগেই ঠিক করলেন, যদি দাম 490 টাকায় নেমে আসে, তাহলে আপনি ট্রেড থেকে বেরিয়ে যাবেন। এতে বড় ক্ষতি হওয়ার আগেই আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। রিস্ক রিওয়ার্ড রেশিও কি? ধরুন, আপনি একটি ট্রেডে সর্বোচ্চ 10 টাকা ক্ষতি মেনে নিতে রাজি, কিন্তু যদি সফল হন, তাহলে 30 টাকা লাভের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও হল 1:3। এর মানে হলো, সব ট্রেডে জিততে না পারলেও যদি পরিকল্পনা অনুযায়ী চলতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে লাভের সম্ভাবনা বাড়তে পারে। তবে এটি কোনো নিশ্চয়তা নয়, বাজার সবসময় অনিশ্চিত। ট্রেডিং সাইকোলজি।
শেয়ার মার্কেটে সবচেয়ে কঠিন বিষয় চার্ট পড়া নয়, সবচেয়ে কঠিন বিষয় হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। যখন লাভ হয় তখন লোভ কাজ করে, যখন ক্ষতি হয় তখন ভয় কাজ করে। অনেক মানুষ ক্ষতি মেনে নিতে না পেরে আরও বড় ঝুঁকি নিয়ে বসেন, কিন্তু সফল ট্রেডাররা আবেগ দিয়ে নয়, পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। নতুন ট্রেডারদের সবচেয়ে বড় ভুল। এখন দেখে নেওয়া যাক নতুনরা সাধারণত কি ভুল করেন। না শিখেই ট্রেড শুরু করা, অন্যের টিপস অন্ধভাবে অনুসরণ করা, স্টপ লস ব্যবহার না করা, একটি ট্রেডেই বড় লাভ করার চেষ্টা করা, ক্ষতি হলে আরও বেশি টাকা লাগিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা এবং নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া। এই ভুলগুলো যত দ্রুত এড়ানো যায় তত ভালো। শেয়ার ট্রেডিং এমন কোনো জায়গা নয় যেখানে রাতারাতি ধনী হয়ে যাওয়া যায়। এটি একটি দক্ষতা, আর যে কোনো দক্ষতার মতোই এটিও শেখার জন্য সময়, অনুশীলন এবং ধৈর্যের প্রয়োজন। আপনি যদি বাজারকে সম্মান করেন, ঝুঁকি নিয়ন্ত্রণ করতে শেখেন এবং নিয়ম মেনে ট্রেড করেন, তাহলে দীর্ঘমেয়াদে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়তে পারে। মনে রাখবেন, সফল ট্রেডার হওয়ার আগে একজন ভালো শিক্ষার্থী হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন। এমন সহজ ভাষায় শেয়ার মার্কেট, বিনিয়োগ এবং ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর কমেন্টে অবশ্যই জানান আপনি কি এখনও শেয়ার মার্কেটে নতুন নাকি ইতিমধ্যেই ট্রেডিং শুরু করেছেন। আপনার উত্তর আমি পড়ব এবং ভবিষ্যতের ভিডিওতে সেই অনুযায়ী আরও বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।